বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত ঢাকা দক্ষিণের 43 নম্বর ওয়ার্ড বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আমার সাথে উপস্থিত আছেন গণ অধিকার পরিষদের ঢাকা 6-এর মনোনীত প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলাম এবং গণ অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। উপস্থিত নেতৃবৃন্দ, এলাকাবাসী, মিডিয়ার ভাইয়েরা, আজকে আমি অত্যন্ত আনন্দিত যে আমাদের দীর্ঘদিনের লড়াই সংগ্রামের সহযোগী, আমাদের ভাই, যারা আমরা একসাথে আন্দোলন সংগ্রাম করেছি, একসাথে জেল খেটেছি, একসাথে আমরা বিগত দিনে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে নানা ধরনের জুলুম নির্যাতনের শিকার হয়েছি। আমরা আজকে একাত্ম পোষণ করে আমরা একসাথে কাজ করে আগামী দিনে বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য কাজ করে যাব ইনশাআল্লাহ। ভিপি নুরুল হক নূর গণ অধিকার পরিষদের সভাপতি, তিনি পটুয়াখালী 3 আসন থেকে নির্বাচন করছেন জোটের পক্ষ থেকে। আমি আপনাদের মাধ্যমে পটুয়াখালী 3 বাসীর উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আগামী 12 ফেব্রুয়ারি ভিপি নুরুল হক নূরকে ভোট দিয়ে, ট্রাক মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ। 2024-এর 5ই আগস্টের কয়েকদিন আগে, সম্ভবত 3-4 দিন আগে, ভিপি নুরুল হক নূর, বা 4-5 দিন হবে, নুরুল হক নূর তিনি কারাগারে আসেন এবং আহত অবস্থায় রিমান্ডে নিয়ে তাকে টর্চার করা হয়েছিল। এক পায়ে তিনি মাটিতে ফেলতে পারছিলেন না, 2 কারারক্ষীর 2 ঘাড়ে হাতে ভর করে তিনি হেঁটে হেঁটে তাকে নিয়ে একটা পরিত্যক্ত প্রায় কারাগারের কক্ষে ফেলে রাখা হয়েছিল। আমি এক বিল্ডিং পাশে ছিলাম যখন ভিপি নূরকে হাঁটিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। আমরা সকলেই সেই দৃশ্য তখন দেখেছিলাম। তখন আমাদের অনেক বিএনপির নেতা কর্মীরা ইতিমধ্যেই তখন গ্রেফতার হয়ে কারাগারে আসা শুরু করেছে এবং যেই ভবনগুলা পরিত্যক্ত ছিল সেগুলোকে খুলে হাজার হাজার ছাত্র জনতাকে তখন বন্দি করে রাখা হয়েছিল। পরবর্তীতে যখন 5 তারিখে সেই দুপুর 3টা বা 3:30টার দিকে যখন আমরা ঘোষণা আসলো যে খুনি হাসিনা দেশ ত্যাগ করে পালিয়ে গিয়েছে, তখন আমি কারার কর্তৃপক্ষকে চাপ প্রয়োগ করলাম এবং ভিপি নূরকে সেই পরিত্যক্ত যে ভবন ছিল সেই একটা রুমে রাখা হয়েছিল, সেখান থেকে তাকে নিয়ে এসে আমার রুমে সে থাকলো। সেই রাতটা সে আমার ওখানেই ছিল, আমার রুমেই ছিল। আরো কয়েকজন ছিল আপনাদের গণ অধিকার পরিষদের, নিচ দোতলায় ছিল, আমি 3 তলায় ছিল। তো আমাদের খাবারের সংকট ছিল তখন, কারণ আপনারা জানেন যে কারফিউ চলছিল, বাইরে থেকে খাবার যাচ্ছে না, কারা কর্তৃপক্ষের কাছেও খুব একটা বেশি খাবার মজুদ ছিল না। আমাদের কাছে বিস্কিট টিস্কিট যা ছিল, আমি, ভিপি নূর, আমাদের ঢাকা উত্তরের সভাপতি আমিনুল ভাই, মজনু ভাই, তারপরে যে নীরব ভাই, SM জাহাঙ্গীর ভাই, আমরা সবাই একসাথে ছিলাম। এমনকি জামাতে ইসলামের বর্তমান জেনারেল সেক্রেটারি মিয়া গোলাম পারওয়ার সাহেবও আমার অপোজিট পাশেই ছিলেন। আমরা একসাথে খাবার ভাগাভাগি করে খেয়েছি, একজনের খাবার আমরা 4 জন মিলে খেয়েছি। আমাদের মধ্যে সেই স্পিরিটটা কাজ করেছে। তো আগামী দিনে, আগামী 12ই ফেব্রুয়ারি আমরা প্রতিদ্বন্দ্বিতা করব, কিন্তু আমরা ইদানিং লক্ষ্য করতে পারছি যে আমাদের প্রতিদ্বন্দ্বী এক বা একাধিক দল রয়েছে, তারা পরিবেশকে নষ্ট করার জন্য নানা রকম কুরুচিপূর্ণ বক্তব্য তাদের মিড লেভেলের এবং লোয়ার মিড লেভেলের এবং তাদের ছাত্র সংগঠনের লোকজন কথা বলছে। তো যাই হোক, আজকে আমি অত্যন্ত আনন্দিত যে সেই ভিপি নুরুল হক নূর, ওনার সাথে আমার ঘনিষ্ঠতা আরো অনেক আগের থেকে। আমি ওনার একজন বড় ফ্যান। যখন থেকে তিনি ডাকসুর ভিপি নির্বাচিত হয়েছিলেন, তাকে বারবার আহত করা হলো। এমনও দিন গিয়েছে তিনি রোজার মধ্যে ইফতার মাহফিলে যোগ দিতে গিয়েছিলেন ঢাকার বাইরে, রোজা থাকা অবস্থায় তাকে রক্তাক্ত করা হয়েছে। তার একজন সংগ্রামী মানুষ, তাকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি এবং আমি চাই যে আগামী দিনে আমরা যে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে যাচ্ছি, সেখানে ভিপি নুরুল হক নূর তার অগ্রগামী ভূমিকা থাকবে। আমরা সকলেই তাকে সহযোগিতা করব ইনশাআল্লাহ। আমরা তার জন্য দোয়া করি, তিনি যাতে আগামী সংসদে বিজয়ী হয়ে আসেন, সেই দোয়া আমরা অবশ্যই করি। আর আমার ভাই ফখরুল ইসলাম, আজকে থেকে তিনি আমার ভাই।
ছাত্র অধিকার পরিষদ আমার ভাই, গণ অধিকার পরিষদ আমার ভাই, যুব অধিকার পরিষদ আমার ভাই। তারা রক্ত দিয়েছে, আন্দোলন করেছে। আমি যখন প্রথমবার কারাগারে যাই 2022-এ সম্ভবত, যে আমাকেও একটা নির্জন সেলে রাখা হয়েছিল এবং কেউ ওখানে যেতে পারতো না। ওয়ালের মধ্যে লেখা ছিল গণ অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ, আমি বিপদে আছি, ফোন দিয়েন, এবং তাদের নাম্বার। কি পরিমাণ অত্যাচার তাদের উপর করা হয়েছিল, যে তারা ওয়ালে সেগুলা লিখে গিয়েছিল যে যদি ভবিষ্যতে কেউ এসে সেটা দেখে তাদের পরিবারকে একটা খবর দেয়। যাই হোক, আমরা একসাথে আন্দোলন সংগ্রাম লড়াই করেছি, একসাথে বাংলাদেশ গড়ার শপথ নিয়েছি। ইনশাল্লাহ আগামী দিনে বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে রক্ষা করব এবং জনগণের অধিকারকে রক্ষা করার জন্য আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই আন্দোলন সংগ্রামকে তার চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যাব এবং আগামী বাংলাদেশকে গড়ে তুলব এমন ভাবে যাতে এই দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শক্তিশালী রাষ্ট্র হিসেবে আমাদের এই দেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ভাই ফখরুল ইসলামের জন্য দোয়া করবেন। আমরা দুজন একসাথে মিলে কাজ করে যাব। এই পুরান ঢাকার এই অঞ্চলে যা সমস্যা রয়েছে, আমার ভাই আছে, আমি আছি, আমাদের নেতৃবৃন্দ আছেন, আমি জনগণকে সাথে নিয়ে আগামী দিনে কাজ করে যাব ইনশাল্লাহ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। খোদাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। জি প্লিজ, এই স্লোগান বন্ধ, স্লোগান বন্ধ, স্লোগান বন্ধ। জি একটা প্রশ্ন আছে, এই এলাকার নাগরিক সমস্যা, এই এলাকার ব্যবসায়ীরা, অন্যান্য ধর্মাবলম্বী ভোটাররা এবং বিশেষ করে তরুণ ভোটাররা এই এলাকার ভোটের জয়ের জন্য কি ফ্যাক্টর বলা হচ্ছে, তাদের জন্য আপনি আসলে কি করবেন? তরুণ ভোটার যারা নতুন ভোটার, যারা যুক্ত হয়েছে, নতুন ভোটার হিসেবে এসেছে, তাদের এখানে একটা বড় সমস্যা হচ্ছে যে তাদের বেকারত্ব, তাদের যথেষ্ট পরিমাণে কর্মসংস্থান নেই। এমন কি অনেক শিক্ষিত তরুণরা রয়েছেন, যুবকরা রয়েছেন যারা কর্মসংস্থান তাদের হচ্ছে না। আমাদের এই অঞ্চল দীর্ঘদিন যাবৎ অবহেলিত। এখানে বিনিয়োগ সেইভাবে হয় নাই। কেন্দ্রীয় সরকারও আমাদের এই অঞ্চলের অবকাঠামো ঠিক মতো উন্নয়ন করে নাই এবং এখানে কোনো ভালো শিক্ষা প্রতিষ্ঠান সেইভাবে বা প্রাইভেট কোনো শিক্ষা প্রতিষ্ঠান এগুলা গড়ে ওঠে নাই। তো আমরা সেগুলোর উপরে জোর দিব। এখানে বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে এই অঞ্চলের অর্থনীতিকে সচল করে এখানে কর্মসংস্থানের ব্যবসা করব, কর্মসংস্থানের ব্যবস্থা করব। পাশাপাশি যারা ক্ষুদ্র ব্যবসায়ী এবং যারা স্মল এন্টারপ্রেনিয়র, যারা আইটি সেক্টরে কাজ করতে চান, যারা ফ্রিল্যান্সিং এ কাজ করতে চান, তাদের জন্য আমাদের যে 31 দফার মাধ্যমে আইটি সেক্টরের যে বিশেষ পরিকল্পনা রাখা হয়েছে, আমরা সেটার বাস্তবায়ন এই ঢাকা 6 অথবা পুরান ঢাকার এই অঞ্চলগুলা যদি বলি, বৃহত্তর সূত্রাপুর এবং কোতোয়ালি অঞ্চলে, সেখানে আমরা তাদেরকে সেই প্রণোদনাগুলো দিব যাতে ছোট ছোট অনলাইন বিজনেস করতে পারে, কোনো কর্মসংস্থান করতে পারে, নিজেরা ব্যবসাও করতে পারে, আরো 5 জনকে চাকরিও দিতে পারে। এই ধরনের পরিকল্পনা এবং উদ্যোগ আমার রয়েছে। এর পাশাপাশি মাদক আর একটা বড় সমস্যা। আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। আমরা এখানে মাদককে দূর করব এবং এখানে ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট গড়ে তোলার মাধ্যমে আমাদের এখান থেকে আগামী দিনে দক্ষ জনশক্তি আমরা তৈরি করতে চাই, যারা বিদেশে গিয়ে ভালো কর্মসংস্থান তাদের হতে পারে। এই ধরনের পরিকল্পনা আমাদের রয়েছে। ধন্যবাদ আপনাকে।